বন্ধুরা বিস্কুটটা ভাঙলেই কিন্তু বুঝে যাবে কতটা খাস্তা হয়েছে। নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে বিস্কুটগুলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা আবার নতুন রেসিপি নিয়ে। আর আমার হাতে দেখতে পাচ্ছ নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি। আর নারকেল দিয়ে আজকে আমি একটা অসাধারণ টেস্টি বিস্কুট বানিয়ে দেখাবো। আর এই বিস্কুটটা বানানো কিন্তু খুবই সহজ, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর নারকেলটা আমি ফাটিয়ে নিয়েছি, এইবার কুড়িয়ে নেব। এইভাবে আমি নারকেলটা কুড়িয়ে নেব। বন্ধুরা আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে হাত কুড়ুনি একটা পাওয়া যায়, সে হাতে করেও কিন্তু তোমরা কুড়িয়ে নিতে পারো। এইটাতেই কিন্তু বেশি সুবিধে হয়, হাত কুড়ুনিতে আমার যেন মনে হয় একটু বেশি টাইম লাগে। বন্ধুরা এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর একটা মালাই আমি এখানে কুড়িয়ে নিয়েছি। একটা মালা হলেই আজকে আমার অনেকগুলো বিস্কুট বানানো যাবে। আর এইরকম বিস্কুট আমরা এখন কিন্তু খেতে পাই না বলতে, আগে আমার মা ঠাকুমা আরে বানিয়ে দিত বাড়িতে, অত তখন বিস্কুট দোকান থেকে কিনে খেতাম না, এরকমভাবেই বাড়িতে বানিয়ে দিত। আর এইরকম বিস্কুটের স্বাদ এখন মানে কেউ জানে না, এখনকার বাচ্চারা তো জানেই না, সব ভুলে গেছে। সেই জন্য সেই পুরোনো দিনের এই বিস্কুটের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার নারকেলটা কোরানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে সব উপকরণগুলো দিয়ে দেবো। কি কি দিচ্ছি তোমরা তার জন্য দেখতে থাকো। বন্ধুরা সবার প্রথমে আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু চিনি গুঁড়োটাই ব্যবহার করলে ভালো, যে গোটা চিনি ব্যবহার করলে কিন্তু দানাগুলো রয়ে যেতে পারে, তখন কিন্তু ভাজার সময় একটু জল জল টাইপের হয়ে যেতে পারে। সেই জন্য চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি। এইখানে আমি এখন 4 চামচের মতো চিনি গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমার নারকেলটা একটু মিষ্টি রয়েছে, সেই জন্য চিনিটা কিন্তু আমি এখন কমই দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম কেটে রেখেছিলাম এইভাবে ছোট ছোট করে, এইগুলো দিয়ে দেব। আর এখানে দেব অল্প একটু লবণ, আর এখানে দেব অল্প একটু বেকিং সোডা, একদম অল্প 1 চিমটের মতো বেকিং সোডা দিয়েছি। এখানে আমি একটা এরকম ছোট বাটার নিয়েছি, এই বাটারটাকেও আমি দিয়ে দেব। বাটারের বদলে তোমরা ঘিও দিতে পারো, বা এখানে সাদা তেলটাও দিতে পারো। বাটার কিংবা ঘিটা দিলে বিস্কুটটা খাস্তা হয় আর খেতে খুবই ভালো লাগে। বেশি কিন্তু প্রয়োজন নেই, অল্প একটু বাটার বা ঘি দিলেই হবে। সব উপকরণগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এখানে আমার মাখানো হয়ে গেছে, এবার ময়দাগুলো দিয়ে দেব। অল্প অল্প করে ময়দা দেব আর মাখাবো। এখানে আমি জল কিন্তু ব্যবহার করব না, এই নারকেলের যে জলটা আছে এটাতেই ময়দাটা মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি, যতটা লাগবে ততটাই আমাকে পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিতে হবে। এখনো আমার এখানে অনেকটাই ময়দা লাগবে। এখানে ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর যেমন আটা বা ময়দা মাখালে যেমন ডো বানায়, এইভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তোমাদেরকে আবার দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি কতটা নরম হয়েছে। অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি যেরকম বানাবো বিস্কুটের শেপটা দিয়ে নেব। অল্প অল্প করে এইভাবে কেটে নেব, হাতের তালুতে দিয়ে এইভাবে গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। আর এটা কিন্তু খুব বেশি মোটা করব না, একটু পাতলা পাতলাই বানাবো। এবারে আমি ডিজাইনটা বানাবো। একটা এরকম কাটা চামচ নিয়েছি, এইভাবে করে দেব। এইভাবে করে আমি একটা ডিজাইনের মতো বানিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। আর আমার কাছে এখন ছাপটা নেই, তোমাদের কাছে ছাপ থাকলে তোমরা ছাপ দিয়েও বানিয়ে নিতে পারো। একটা এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা ডিজাইনটা না করলেও কিন্তু কোনো অসুবিধে নেই,
কিন্তু ডিজাইনটা একটু থাকলে দেখতে ভালো লাগে। চৌকো চৌকো মতো ডিজাইনটা হয়েছে, দেখতে কিন্তু খারাপ নয়, ভালোই লাগছে। বাকিগুলো আমি এইভাবেই বিস্কুটের শেপ দিয়ে বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি আবারও একটা ডিজাইন করে নিয়েছি, কিন্তু এইভাবে ছুরি দিয়ে এরকম ছুরি দিয়েও এইভাবে করে আমি কতগুলো ডিজাইন করে বানিয়ে নিয়েছি। কত সুন্দর আমার দেখতে লাগছে বিস্কুটগুলো। আর এখানে এই যে বাদামগুলো যে রয়েছে, যখন এগুলো খাবো তখন মুখে পড়লে খুবই ভালো লাগবে। বাদামগুলো কিন্তু তোমরা দিলে খুব ভালো লাগবে খেতে। যখন বাচ্চারা খাবে বাদামগুলো মুখে পড়লে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে, আর বড়দেরও কিন্তু কম ভালো লাগবে না। আর অল্পই রয়েছে, এগুলোকে আমি বানিয়ে নেব ঠিক এইভাবে। আর অল্প আছে বলে আমি এইভাবে অল্প অল্প করে ভাগ করে নিচ্ছি, কটা হয় দেখে নিই। বন্ধুরা আমি সবগুলো এইভাবেই বানিয়ে নিয়েছি, আর ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি আঁচটাও ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়াতে দিয়ে দেবো আমি সাদা তেল। আর এটা ভাজার জন্য কিন্তু সাদা তেলটাই ব্যবহার করতে হবে, সরষের তেল ব্যবহার করলে কিন্তু হবে না। আর এই বিস্কুটগুলো পুরো ছাঁকা তেলে ভাজতে হবে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা তেলটা এখন আমার হালকা গরম হয়েছে, হালকা তেলের মধ্যে এখন আমি বিস্কুটগুলো দিয়ে দেব। আর এই বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু আঁচ একদম কম রাখতে হবে, হাই আঁচে ভাজলে হবে না। আর তোমরা যদি গ্যাসে ভাজো এই বিস্কুটগুলো একদম লো আঁচে ভাজতে হবে, গ্যাস কিন্তু বাড়িয়ে দিলে হবে না। যত গ্যাসের হিট কম থাকবে তত কিন্তু বিস্কুটগুলো ভেতর থেকে একদম খাস্তা মুচমুচে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর বিস্কুটগুলো আমার ফুলে যাচ্ছে, এইভাবেই কিন্তু বিস্কুটগুলো ফুলে উঠবে। বন্ধুরা এক পিঠ আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, তেলটা ঝরিয়েই নামিয়ে নেব। পুরো মনে হচ্ছে যেন পুরো দোকানেরই বিস্কুট, এত সুন্দর দেখতে লাগছে, আর ফুলেছে কত বড় বড় মোটা মোটা হয়েছে। তোমরা তো দেখেই বুঝতে পারছো বিস্কুটটা কত সুন্দর হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শক্ত আর খাস্তা হয়ে যাবে। এবার বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর ফুলেছে বিস্কুটগুলো দেখো। প্রত্যেকটা বিস্কুট কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। আর কেউ কিন্তু দেখলে বিশ্বাসই করবে না যেটা নারকেল দিয়ে বিস্কুটটা বানানো হয়েছে। বন্ধুরা তোমাদেরকে বলছি একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, বুঝতেই পারবে না বাড়িতে বানিয়েছো না দোকান থেকে কিনে খাচ্ছ। আর বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু হয় আলাদা। এখানে আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, খাস্তা হয়েছে ভীষণ। আর যেমন খাস্তা হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা বিস্কুটটা ভাঙলেই কিন্তু বুঝে যাবে কতটা খাস্তা হয়েছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে বিস্কুটগুলো। ঠিক এইরকমই কিন্তু খাস্তা মুচমুচে হবে বিস্কুটগুলো। তাই তোমাদেরকে বলছি বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। প্রত্যেকদিন চায়ের আগে কিন্তু এই বিস্কুটগুলো খেতে মন চাইবে। তার জন্য কিন্তু তোমাদেরকে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে। আর আমাদের তো ভাজতে ভাজতে ক্যামেরার পেছনে তোমাদের দাদা কিন্তু মানে খাওয়া চালু করে দিয়েছে, ভাজা হচ্ছে একদিকে আর ওর খাওয়াও আরম্ভ হয়ে গেছে তখন থেকে। নালে কিন্তু অনেক থাকতো, তোমাদের দাদাই অনেকগুলো খেয়ে নিয়েছে।
আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থাকলে আমি আরো এগিয়ে যেতে পারবো। তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে। আর যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসছে, সবার আগে কিন্তু তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।